বাঁকুড়া ইউনিভার্সিটির এনইপি শিক্ষানীতি অনুযায়ী পাঠরত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। সিলেবাসে কি কি রয়েছে, কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো আমাদের সেমিস্টার টু এর বা দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের যে পেপার, তার নাম হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। অর্থাৎ আমাদের আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে পড়তে হবে। একটু ডিপলি চিন্তা করা যাক। দেখো আমাদের মেজর ওয়ানে ছিল প্রথম সেমিস্টার, আর টুয়ে এসে আমাদের দ্বিতীয় সেমিস্টারে এসে মেজর টু হয়ে গেল। এইটাকে কিন্তু ডিএসসি পেপার ধরা হয়। কি বললাম? ডিএসসি পেপার ধরা হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা বা তোমরা রয়েছে এনইপির আন্ডারে, অর্থাৎ নতুন শিক্ষানীতির আন্ডারে, আমাদের পেপারটাকে কিন্তু মেজর পেপার ধরা হয় বা মেজর কোর্স ধরা হচ্ছে। এর আগের যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল তাদের কিন্তু এই মেজর কোর্সটারই নাম ছিল ডিএসসি পেপার বা ডিএসসি কোর্স। এটা একটু জাস্ট তোমাদের জানানোর সুবিধার্থে বা জেনে রাখা ভালো, এটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের সিলেবাসের কোন কোন বিষয়গুলি রয়েছে। দেখো সিলেবাসটা শুরু হচ্ছে এখান থেকে, যেগুলো ছোট ছোট ইউনিটে বিভক্ত বা এককে বিভক্ত, একক 1, একক 2। প্রথমেই আমরা আলোচনা করব একক 1-এ কী কী রয়েছে। দেখো একক 1 থেকে স্পেশালি যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে গদ্য সাহিত্য ও সাময়িক পত্র, যেটা শ্রীরামপুর মিশন থেকে শুরু হবে এবং 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে। এখান থেকে প্রথমেই পড়তে হচ্ছে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ। তো শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে একদম যতগুলো প্রশ্ন হবে প্রত্যেকটাই পড়তে হবে। কি রয়েছে শ্রীরামপুর মিশন, অ্যাকচুয়ালি কি, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক, প্রত্যেকটাই কিন্তু এখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলি পড়তে হবে। তো একক 1টা আমরা শুরু করেছি। রামমোহন রায় সম্পর্কে পড়তে হবে, এখানে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পড়তে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার রয়েছে, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, অন্নদা শঙ্কর রায়, এদের যে গদ্য সাহিত্যগুলি সেগুলো কিন্তু পড়তে হচ্ছে। এবার যদি আমরা দেখি এই একক 1-এ যে সমস্ত সাময়িক পত্র রয়েছে, সাময়িক পত্রের মধ্যে আমরা জানি কি ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট, যেটাই আমাদের বাংলায় পড়তে হচ্ছে। কারণ আমরা জানি আমাদের বাংলার যে সিলেবাস, সেই যে কোর্সটা রয়েছে, আমাদের কোর্সের যে টাইটেল বা পেপারটা, যার নাম হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। এখানে ইতিহাস তো আমরা পাবোই, কথা ক্লিয়ার? তো ইতিহাস থেকে আমাদের একক 1-এ যে বিষয়টা পড়তে হবে সাময়িক পত্র হিসাবে, এখানে আমাদের দিগদর্শন থেকে সবুজ পত্র সম্পর্কে পড়তে হবে। এখানে দিগদর্শন রয়েছে, সমাচার দর্পণ পড়তে হবে সমাচার চন্দ্রিকা, এখান থেকে তোমরা দেখে নাও, সংবাদ প্রভাকর, বামাবোধিনী পত্রিকা রয়েছে, তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, সাধনা ভারতী, প্রবাসী, সবুজ পত্র, প্রত্যেকটাই কিন্তু আমাদের সাময়িক পত্রের মধ্যে অন্তর্গত। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ একক 1 থেকে এই কয়েকটা বিষয় রয়েছে। আমরা যখন সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করব, একদম একক 1 বা ইউনিট ওয়াইজ কিন্তু আলোচনা করব। প্রথম সাজেশনটা আমাদের একক 1 থেকে হবে, আর এই সাজেশনটা খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করব। কাজেই এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমরা পেতে পারো। পরবর্তী আমাদের একক 2-এ আমরা প্রবেশ করব। একক 2-তে যথারীতি পড়তে হবে কাব্য সাহিত্য সম্পর্কে। তো দেখে নিচ্ছে আমাদের কাব্য সাহিত্যের মধ্যে কী কী রয়েছে। এখানে ঈশ্বরগুপ্ত থেকে আমাদের 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত লাগু করা হয়েছে। এখানে ঈশ্বরগুপ্তর নাম পাবো, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পাবো। তো এখান থেকে তোমরা নামগুলো দেখে নাও, যাদের আমাদের কাব্য সাহিত্য আমাদের পড়তে হবে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত, একদম ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে। এবার একক 3, যেখান থেকে পড়তে হচ্ছে নাট্য সাহিত্যের মধ্যে একদম যদি আমরা দেখি সময়সীমা, সেটা রয়েছে কিন্তু 1852 থেকে 1950 খ্রিস্টাব্দের, হাইলি কিন্তু 1950-এই আমাদের পড়তে হবে। তো এখানে নাট্য সাহিত্যটা শুরু হচ্ছে মোটামুটি 1852 থেকে, যেটা শেষ হচ্ছে 1950-এ। এবার এখান থেকে তোমরা নামগুলো একটু দেখে নেবে। একক 4-এ আমরা দেখতে পাচ্ছি, জাস্ট ওয়েট, একক 4-এ আমাদের রয়েছে কথা সাহিত্য। তাহলে আমাদের কথা সাহিত্য সম্পর্কেও কিন্তু পড়তে হচ্ছে। কথা সাহিত্যের মধ্যে আমাদের যে সমস্ত বিষয়গুলি পড়তে হবে, যেমন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের, প্যারীচাঁদ মিত্রের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্তের, এগুলো প্রত্যেকটা নাম তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো একটু যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে আমাদের
যে মোস্ট বিষয়টা, ইম্পর্টেন্ট বিষয়টা, যেটা আমাদের শেষ মুহূর্তে এসে আমরা বুঝতে পারলাম যে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের প্রথমেই পড়তে হচ্ছে গদ্য সাহিত্য সম্পর্কে, আধুনিক যুগের গদ্য সাহিত্য। এখানে তো সময়সীমা রয়েছেই, এবং সেখান থেকেই পড়তে হবে সাময়িক পত্র সম্পর্কে, এটা আমাদের সম্পূর্ণ একক 1। একক 2তে পড়তে হচ্ছে কাব্য সাহিত্য, যেটা ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে 1950 খ্রিস্টাব্দে লাগু করা হয়েছে। পরবর্তীতে আমাদের যে শেষ দুটো ইউনিট রয়েছে, এখান থেকে ইউনিট 3 থেকে পড়তে হচ্ছে আমাদের নাট্য সাহিত্য সম্পর্কে, সময়সীমা আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বশেষে পড়তে হবে কথা সাহিত্য। তো অ্যাকচুয়ালি যদি একটু বিষয়টা আমরা ডিপলি চিন্তা করি, তাহলে কিন্তু এক একটা ইউনিট থেকে অনেকগুলো সাজেশনমূলক ক্লাস আসবে। সুতরাং দেখো, এক একটা ইউনিটের অনেকগুলো প্রশ্ন থাকবে, এবং শুরু থেকে আমরা যদি সেগুলো আলোচনা করি, তাহলে পরীক্ষার সামনে কোনোরূপ অসুবিধা হবে না। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। পরবর্তী ক্ষেত্রে আমরা সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন আলোচনা করব, প্রত্যেকটাই তোমরা পাবে। আর প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পরপর ডেসক্রিপশন বক্সে পাবে। যারা ভিডিওটি লেটে দেখছো বা দেরিতে দেখছো, তোমাদের ডেসক্রিপশন বক্সের প্রয়োজন পড়বে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা এর আগের ভিডিওগুলির লিঙ্ক তোমরা দেখে নিতে পারো। অবশ্যই আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।